আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন একটি তুই মাছের ওইটা ফটোটা রেসিপির এডিট করে ভিডিও নিয়েছিস? নিয়ে। হ্যাঁ, কি আজকের লিখেছিস? রেসিপিটা হচ্ছে মাছের ঝাল বানানো। মাছের অনেক রকম রেসিপি আপনারা জানেন, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ঝাল। তো এখানে মাছ আমি কেটে বেছে ধুয়ে একেবারে রেডি করে নিয়েছি। তো মাছটাকে ভাজার জন্য কিছুটা পরিমাণ মশলা দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিলাম। সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়েছি। এরপরে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো তার জন্য গ্যাস ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে মাছগুলোকে উল্টে নিয়ে খুব ভালো করে ভেজে নেব। আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পারলে ভিডিওটাকে শেয়ার করবেন। এখানে মাছগুলো আমার সমস্তই ভাজা হয়ে গেছে। তারপরে গ্যাস ওভেনের মধ্যে আবারও ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সরষের তেল। তবে আজকের এই মাছের ঝালের রেসিপিটা কিন্তু অবশ্যই সরষের তেলে বানাতে হবে। সরষের তেলে বানানোর ফলে কিন্তু এই মাছের ঝালের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম ও দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের গোটা টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। তারপরে সমস্ত কিছুকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরকম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে, যেহেতু মাছটা ভাজার সময় কিন্তু মাছের মধ্যে লবণ দেওয়া হয়েছিল, তাই অবশ্যই লবণটা একটু খেয়াল করে দিতে হবে। পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিলাম এ কারণেই লবণ দেওয়ার পরে কিন্তু পেঁয়াজ টমেটো খুব ভালো করে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়, তাই লবণটা আগেই দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে একে একে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তারপরে সমস্ত কিছুকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজ ও মশলাটা যাতে তলায় ধরে না যায় সেজন্য এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিলাম। পানি দিয়ে আবার এটাকে খুব ভালো করে একটু কষে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লো থেকে মিডিয়ামে রাখতে হবে, তা নাহলে কিন্তু পেঁয়াজটা তলায় পুড়ে যেতে পারে। তারপরে আবারও বেশ খানিকটা পরিমাণ পানি দিলাম। পানি দিয়ে দেখুন আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজ টমেটো সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় এর মধ্যে একে একে ভেজে রাখা মাছের পিসগুলো ওপর থেকে দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে একেবারে বাড়িয়ে দেব। তারপরে পিসগুলো দেওয়ার পরে পিসগুলোকে কিন্তু এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে দেব, যাতে মাছের পিসগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো আজকের মাছের ঝাল রেসিপি আমার রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।